আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, কয়েক মাস ধরে একটা কয়েন শুধু নিচেই যাচ্ছে, সবাই প্রায় আশা ছেড়েই দিয়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে একটা বড় আপডেট আসে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি একটা নতুন শুরু নাকি শুধু সাময়িক একটা ডেড ক্যাট বাউন্স? আজ আমরা কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। যে পাই কয়েন অনেক দিন ধরেই চাপের মধ্যে ছিল, সেই পাই কয়েন এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কেন? কারণ পাই নেটওয়ার্কের মেননেট মাইগ্রেশন আপডেট হতে যাচ্ছে। কিন্তু এখানে আসল প্রশ্নটা হলো, এটা কি সত্যিকারের রিকভারি নাকি শুধুই একটা টেম্পোরারি রিলিফ? চলুন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই বোঝা দরকার এই মেননেট মাইগ্রেশন আপডেট আসলে কি। পাই নেটওয়ার্ক সম্প্রতি প্রায় 2.5 মিলিয়ন ইউজারের জন্য মেননেট মাইগ্রেশন আনব্লক করেছে, যারা এতদিন রেস্ট্রিকশনের মধ্যে ছিল। এর ফলে এখন মোট প্রায় 16 মিলিয়ন ইউজার্স পাই মেননেটে যাওয়ার যোগ্য হয়েছে। মেননেট মানেটা কি? মেননেট মানে হলো লাইভ ব্লকচেন, যেখানে কয়েন সত্যিকারের ব্যবহারযোগ্য হয়, শুধু অ্যাপের ভেতরে সংখ্যা হিসাবে আর থাকে না। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে, কেওয়াইসি, মানে নো ইয়োর কাস্টমার। কেওয়াইসি মানে ইউজার ভেরিফিকেশন, যাতে ফেক অ্যাকাউন্ট বা ইলিগাল ব্যালেন্স মেননেটে না ঢোকে। পাই নেটওয়ার্ক বলছে তারা ফেজড মাইগ্রেশন করছে। ফেজড মানে ধাপে ধাপে, একসাথে সবাইকে না এনে ব্যাক এন্ড অপটিমাইজেশন করে ইউজার লোড সামলানো। এখনই শুধু এই 2.5 মিলিয়ন না, আরও প্রায় 7 লাখ ইউজার মাইগ্রেট করার প্ল্যানে আছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এতদিন একটা বড় অভিযোগ ছিল পাই কয়েন নিয়ে। পাই কয়েন আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। এই আপডেট সেই আনসার্টেনিটি বা অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে দিচ্ছে। সহজ উদাহরণ যদি দেওয়া যায়, ধরুন আপনার কাছে টাকা আছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। মেননেট মাইগ্রেশন মানে এই টাকা অবশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার প্রসেস। এবার আসি পাই প্রাইস অ্যাকশনের দিকে। অনেকদিন ধরেই পাই কয়েন একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ড মানে হচ্ছে ধারাবাহিকভাবে দামটা পড়ে যাওয়া। কিন্তু এখন চার্টে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাচ্ছে, যেটা হলো পাই কয়েন একটা ডিমান্ড জোনের মধ্যে ঘোরাফেরা করছে। ডিমান্ড জোন মানে এমন একটা প্রাইস এরিয়া যেখানে বারবার বায়ার আসছে এবং সেলার দাম আর নিচে নামাতে পারছে না। চার্টে দেখা যাচ্ছে আগে যেভাবে অ্যাগ্রেসিভ সেলিং হচ্ছিল সেটা এখন অনেকটা কমে গেছে। প্রাইস সাইডওয়েজে চলছে, যাকে বলে সাইডওয়েজ কম্প্রেশন। সাইডওয়েজ মানে একদম উপরেও না আর একদম নিচেও না। আর একটা গুরুত্বপূর্ণ সিগন্যাল হলো পাই প্রাইস এখন হায়ার ইন্টারডে সুইং বানাচ্ছে, মানে ছোট ছোট হায়ার হাই বানাচ্ছে। এটা সাধারণত সেলার কন্ট্রোল হারানোর একটা আর্লি সাইন। শর্ট টার্ম চার্টে দেখা যাচ্ছে পাই প্রাইস তার ডাউন ট্রেন্ড লাইন ভেঙেছে এবং একটা ফ্রেশ হায়ার হাই তৈরি করছে। এখন যদি রিকভারি কন্টিনিউ করে তাহলে প্রায় 22% সার্জ করে পাই প্রাইস যেতে পারে $0.2, মানে যেটা আর কি রেজিস্ট্যান্স জোনের কাছে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, শুধু $0.2কে ছোঁয়াই যথেষ্ট হবে না পাই কয়েনের পক্ষে। ওখানে স্ট্রং ভলিউম সহ ওকে ব্রেকও করতে হবে। ভলিউম মানে ট্রেডের পরিমাণ। ভলিউম ছাড়া ব্রেকআউট মানে ফেক মুভ হওয়ার রিস্কটা অনেকই বেড়ে যায়। তাই আপাতত এটাকে বলা যায় রিকভারি অ্যাটেম্প্ট, কনফার্ম বুলিশ ব্রেকআউট কিন্তু নয়। এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি দেখা যায়, তাহলে পাই নেটওয়ার্কের এই মাইগ্রেশন এক্সপ্যানশন ফান্ডামেন্টাল দিক থেকে অনেক শক্তিশালী সিগন্যাল দিচ্ছে। মিলিয়ন্স অফ ইউজার এখন রিয়েল অনচেন পার্টিসিপেশনের দিকে এগোচ্ছে। এতে করে টোকেন ইউজাবিলিটি বাড়ছে, আনসার্টেনিটি কমছে, ক্লোজড ইকোসিস্টেম ধীরে ধীরে ফাংশনাল ব্লকচেনের ইকোনমিতে পরিণত হচ্ছে। কিন্তু প্রাইস এখনও ওয়েট অ্যান্ড সি মুডেই আছে। ডিমান্ড জোন হোল্ড করছে ঠিকই, কিন্তু রেজিস্ট্যান্স রিক্লেম না হওয়া পর্যন্ত বুলিশ সেন্টিমেন্ট কিন্তু পুরোপুরি আসবে না। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন পাই কয়েন সত্যি লং টার্ম রিকভারি শুরু করেছে, নাকি এটা শুধু শর্ট টার্ম বাউন্স? কমেন্টে অবশ্যই লিখবেন। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও বিশ্লেষণ নেওয়া হয়েছে বিভিন্ন ক্রিপ্টো নিউজ অ্যানালিসিস থেকে, যার মধ্যে রয়েছে মার্কেট অ্যানালিসিস রিপোর্টস, ব্লকচেন মাইগ্রেশন আপডেটস এবং প্রাইস অ্যাকশন ডাটা ফ্রম রেপুটেটেড ক্রিপ্টো মার্কেট প্ল্যাটফর্মস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ক্রিপ্টো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।